কক্সবাজারের এক হোটেল রুমে আমি আমার স্বামীকে এক বিবাহিত নারীর সাথে হাতে নাতে ধরেছি। ওই মহিলার হাজবেন্ড প্রবাসে থাকে। দীর্ঘদিন ধরেই আমার হাজবেন্ডের সাথে তার পরকীয়ার সম্পর্ক। অনেকভাবে আমি তাদেরকে আলাদা করার চেষ্টা করেছি। ভেবেছিলাম বেবি নিলে হয়তো তিনি ঠিক হয়ে যাবেন, তাই বেবি নিলাম। কিন্তু না, তার চরিত্র ভালো না হয়ে উল্টো সে একাধিক মহিলার সাথে আরও সম্পর্ক বাড়াচ্ছে। আমি তাকে অনেকভাবে শোধরানোর চেষ্টা করেছি, কিন্তু সে নানান মিথ্যা কথা বলে মেয়েদেরকে কনভিন্স করে। যাই হোক, একটা মহিলার সাথে সে অনেক দিন যাবৎ সম্পর্কে আছে। মহিলার হাজবেন্ড প্রবাসে থাকে। মহিলাটি জেলা শহরে বাসা ভাড়া করে থাকে, শ্বশুরবাড়িতে থাকে না। আমি এইসব বিস্তারিত জানতে পেরেছি আমার হাজবেন্ডের সাথে তার চ্যাটিং দেখে। শ্বশুর শাশুড়ির সাথে ভালো সম্পর্ক না থাকার কারণে সে বাসা ভাড়া করে একা একা থাকে। আর যেহেতু তার হাজবেন্ড প্রবাসে থাকে, সেহেতু তার শারীরিক চাহিদা মেটানোর জন্য সে তার বাসায় বিভিন্ন পুরুষদেরকে নিয়ে আসতো। সেই পুরুষদের মধ্যে আমার হাজবেন্ডও একজন। আমার যেদিন বিয়ে হয় ওই রাতেই আমি দেখতে পেলাম আমার হাজবেন্ডকে মেয়েরা মেসেজ দেয়। যাই হোক, সময়ের সাথে সাথে আমি বুঝতে পারি আমার হাজবেন্ড একটা না অনেকগুলো মেয়েদের সাথেই সম্পর্ক করে। আর যেই প্রবাসীর বউয়ের সাথে সম্পর্কে আছে সে তো রীতিমতো পাগল আমার হাজবেন্ডের জন্য। সে অনেক কষ্ট পেয়েছে, কান্নাকাটি করেছে আমার হাজবেন্ড বিয়ে করেছে জন্য। ভেবেছিলাম বিয়ের পর সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আস্তে আস্তে আমার মন খারাপ হতে শুরু করলো, কারণ আমার হাজবেন্ড আমার অগোচরে মেয়েদের সাথে প্রচুর কথা বলে। আমি যখন তার মোবাইল চেক করতাম তখন সবই দেখতাম। বিয়ে হয়ে আসার প্রথম দিনেই আমি এই বিষয়গুলো বুঝে ফেলি এবং আমার পরিবারের একজনের সাথে শেয়ার করলাম। সে বলে যে বাচ্চা কাচ্চা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, তাই আমি বাচ্চা নিলাম। কিন্তু আমি যখন প্রেগনেন্ট হই তখন আমার হাজবেন্ড অন্যান্য মেয়েদের সাথে রাত কাটানো শুরু করলো। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন এক রাতে অসুস্থ হয়ে ছটফট করি। তখন আমার হাজবেন্ডকে অনেকবার কল করি, কিন্তু আমার হাজবেন্ড আমার কল পর্যন্ত রিসিভ করেনি। তখন আমার শ্বশুর শাশুড়ি আমাকে সান্ত্বনা দিয়েছিল, অথচ আমার শ্বশুর শাশুড়ি আমার হাজবেন্ড সম্পর্কে আগে থেকেই সব জানতো। এমন করতে করতে আমার বেবি হয়ে যায়। এই একটা বছর আমি অনেক অবহেলা সহ্য করেছি আমার হাজবেন্ডের। আস্তে আস্তে আমার সন্তান বড় হতে লাগলো, কিন্তু তবুও আমার হাজবেন্ডের চরিত্র আর ঠিক হলো না। খারাপ লাগতো তখনই যখন দেখতাম সব মেয়েকে সে একই কথা বলে। সে সবাইকে বলতো সে সবাইকে ভালোবাসে, আবার বলতো তাদেরকে ছাড়া নাকি সে বাঁচবেই না। অবিবাহিত মেয়েদেরকে বলতো সে নিজেও অবিবাহিত, আর বিবাহিত মহিলাদেরকে বলতো সে নাকি আমার সাথে শারীরিক চাহিদা মিটিয়ে সুখী হতে পারে না, আমি নাকি তাকে সুখ দিতে পারি না। এটা দেখে আমার কি যে কষ্ট হতো জানেন আপু, আমি বোঝাতে পারবো না। এরপরে এই ব্যাপারগুলো আমি আস্তে আস্তে আমার পরিবার এবং আমার শ্বশুর শাশুড়িকে জানিয়েছি। এগুলো নিয়ে দুই পরিবারের মাঝে অনেকবার সালিশি হয়েছে। আমার বাবা আমার হাজবেন্ডের হাত ধরে অনেক কান্নাকাটি করেছে। আমার বাবা আমার হাজবেন্ডকে বলেছে তিনি যেন সঠিক পথে ফিরে আসে, আর আমাকে যদি ভালো না লাগে তাহলে যেন আমাকে ডিভোর্স দিয়ে দেয়, কারণ এটা আমার জন্য অনেক বড় একটা অসম্মানের বিষয়। কিন্তু আমার হাজবেন্ড প্রতিবারই আমার বাবার কাছে ক্ষমা চেয়ে বলেছে যে এগুলা সে এখন আর করে না, সে ঠিক হয়ে গেছে, সে ভালো হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করেন আপু, তাকে অনেক কষ্ট করেও আমরা একটুও শুধরাতে পারিনি সবাই মিলেও। একবার এমন হয়েছে যে অফিস থেকে সে বের হয়ে টানা 2 দিন বাসায় ফিরেনি। সে চলে গিয়েছে সেই জেলা শহরের প্রবাসীর বউয়ের কাছে। তখন আমার অনেক কষ্ট লেগেছিল। এরপরে আমি ফেসবুক থেকে ওই মহিলার হাজবেন্ডের আইডি খুঁজে বের করি এবং ওই প্রবাসীর মাধ্যমেই তার ওয়াইফের বাসার নাম্বার আমি জোগাড় করেছি। যাই হোক, এরপরে আমি আমার ছোট্ট সন্তানটাকে কোলে নিয়ে তার বাসায় গিয়ে উঠেছি, কিন্তু তারা আসলে কোনোভাবে ভিতর থেকে আমাকে দেখে ফেলেছে। তারা আর দরজা খোলেনি, এমনকি মহিলা ভিতর থেকে চিৎকার করে বলেছে, আপনার হাজবেন্ড আমার বাসায় কেন আসবে, আর ওই নামের আমি কাউকে চিনি না। কিন্তু আমি ভিতর থেকে টের পাই সেদিন আমার হাজবেন্ড ওই বাসাতেই ছিল। কোনো সিন ক্রিয়েট করতে চাইনি, সেই জন্য চলে এসেছি। এসেই শ্বশুরকে বিচার দিয়েছি। সেদিন রাতে আমার হাজবেন্ড ফিরে এসেছে বাড়িতে। আমি তাকে সবটা জিজ্ঞেস করলে সে অস্বীকার করে। এরপর থেকেই আমাদের মাঝে আস্তে আস্তে করে অশান্তি শুরু হয়। আমি তাকে অনেকভাবেই শোধরানোর চেষ্টা করেছি, কিন্তু সে নিজেকে শুধরে নেয়নি, বরং বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদেরকে নিয়ে কক্সবাজার হোটেলে যায়। আমার হাজবেন্ডকে নিয়ে তার বন্ধু বান্ধব আমাকে অনেক কিছু নালিশ করতো, সাথে তাদের বউয়েরাও আমাকে অনেক কথাই বলতো। আমার হাজবেন্ডের বন্ধু বান্ধব তার বউদের সাথে আমার হাজবেন্ডকে নিয়ে মজা করতো। এরপরে একদিন আমার হাজবেন্ড টানা 1 সপ্তাহ বাসায় ছিল না। ওই মহিলাকে নিয়ে কক্সবাজার হোটেলে যায়। আমি সেই হোটেলের নাম্বার সংগ্রহ করে সেখানে যাই এবং সেদিন সেই কক্ষে গিয়ে আমি তাদেরকে হাতে নাতে ধরেছি। সেদিন আমি চেয়েছিলাম আমার হাজবেন্ডকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি পারিনি, কারণ কেউ আমাকে হেল্প করেনি। আমি অনেক কান্নাকাটি করেছিলাম সেখানে। আমাকে রেখে ওই মহিলাকে নিয়ে আমার হাজবেন্ড পালিয়ে আসে সেখান থেকে।
থেকে। আমি সাথে সাথে ওই মহিলার হাজব্যান্ডকে কল করে সবটা জানাই। ওনার হাজব্যান্ড আমার কাছে একটু সময় চেয়েছে। সে আমাকে জানিয়েছে তিনি দেশে এসেই তার বউকে ডিভোর্স দিবেন। পরক্ষণেই তারা দুজন এসে আমার কাছে অনেক মাফ চায়। ওই মহিলা আমার হাত জোর করে আমাকে রিকোয়েস্ট করে বলেছিল তার সংসারটা যেন এভাবে নষ্ট হয়ে না যায়, আমি যেন তার সংসারটাকে বাঁচাই। এরপরে আমি তাদেরকে মাফ করে দিলাম। এর মাঝে তাদের মধ্যে অনেক দিন কোনো যোগাযোগ ছিল না, কিন্তু রিসেন্টলি তারা আবার যোগাযোগ করতেছে, তারা আবার মেলামেশা করতেছে, আমি টের পাই। এরপর আমি সিদ্ধান্ত নিলাম আমি আর তাদের মাঝে বাধা হয়ে দাঁড়াবো না। আমি তো অনেক চেষ্টা করেছি শুরু থেকেই, কিন্তু আমি ব্যর্থ। তাই আমি তাকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে এসেছি এবং সেখানে এসে আমি আমার সন্তানকে নিয়ে থাকা শুরু করে দিই এবং ছোট একটা বিজনেস করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপায় আমি এখন আমার সন্তানকে নিয়ে খুব ভালো আছি। তারা কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে আমি কিছুই জানি না। আর এই গল্পটা এক আপুর লাইফ থেকে নেয়া। আমি মনে করি এই আপু তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে অনেক ভালোই করেছেন, কারণ চরিত্রহীন পুরুষ কখনোই ভালো হয় না। সো আজকের ভিডিওটাই পর্যন্তই। আল্লাহ হাফেজ।